13 নভেম্বর আওয়ামী লীগের নাশকতা পরিকল্পনা ঘিরে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই মুহূর্তে চট্টগ্রাম নগরী টাইগার পাস আছেন এলাকার রিপোর্টার শফিকুল আলম। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। 13 নভেম্বর ঘিরে মানুষের মধ্যে কিছুটা উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে। মানুষের মুখে মুখে একটি কথা, এখন আগামীকাল আসলে কি হতে যাচ্ছে। যদিও সকাল থেকে কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি বন্দরনগরী চট্টগ্রামে। আমরা একটু দেখাতে চেষ্টা করি, প্রতিটি মোড়ে মোড়ে পুলিশের টহল জোরদার করা হয়েছে, অর্থাৎ পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে, সেটি একটু দেখানোর চেষ্টা করি। আমি এই মুহূর্তে যে টাইগার পাস রয়েছি, সেই টাইগার পাসে কিন্তু পুলিশের টহল দলের 10 থেকে 12 জনের একটি টিম কিন্তু এখানে কাজ করছে। ঠিক একইভাবে 2 নাম্বার গেট, মুরাদপুর সহ বিভিন্ন এলাকায় কিন্তু পুলিশের টহল যাচ্ছে। এবং যারা এই যে ট্রাফিক পুলিশ, তারাও কিন্তু বিভিন্ন যে গাড়ি সেগুলো কিন্তু তল্লাশি করে তারাও কিন্তু দেখছেন। আপনাকে জানিয়ে দেখি, গতকাল রাতে এবং আজকে সকাল থেকে কিন্তু ছাত্রলীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের 7 থেকে 8 জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। এবং বিকেলে যে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাড়ি থেকে সন্দেহভাজন 7 জনকে আটক করা হয়েছে। এবং পুলিশ বলছে তারা সেখানে নাশকতা পরিকল্পনার জন্য কিন্তু তারা সেখানে অবস্থান নিয়েছিল। তবে তারা বলছে তারা একটি রেস্টুরেন্টে কাজ করে এবং রেস্টুরেন্টে খাবার তৈরি করা হচ্ছে। এবং পুলিশ পরবর্তীতে তাদেরকে নিয়ে যায়, বলা হয়েছে পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে আটক করেছে। 7 জনকে পাঁচলাইশ থানা পুলিশ 7 জনকে নিয়ে যায়। তো আমি দেখানোর চেষ্টা করি মানুষের মধ্যে কিছুটা ভয় ভীতি কাজ করছে এবং পুলিশ সদস্যরা কিন্তু প্রতিটা মোড়ে মোড়ে কিন্তু অবস্থান নিয়েছে এবং তল্লাশি চালাচ্ছে সব জায়গায়। তবে বড় ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা চট্টগ্রামে কিন্তু ঘটে। তবে পতেঙ্গার দিকে দুপুরের দিকে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তবে সেটি বলা হচ্ছে স্বাভাবিকভাবে আগুনটি লেগেছে বা কেউ লাগিয়ে দিয়েছে, এরকম ঘটনা। তো সব কিছু মিলিয়ে বলা যায় চট্টগ্রামের যেই যে টাইগার পাস সহ বিভিন্ন এলাকা রয়েছে, সেখানে কিন্তু পুলিশের টহল দল রয়েছে এবং তারা বিভিন্ন গাড়ি আসার সাথে সাথে সেই তল্লাশি চালাচ্ছে। বড় ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি, সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ, র্যাব সহ যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত হয়েছিলাম চট্টগ্রামের টাইগার পাস এলাকা থেকে।